ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপ এখন হয়ে উঠেছে স্নায়ুযুদ্ধের নতুন এক মঞ্চ। নিজের পশ্চিমা মিত্রদের ফাঁদে পা দিয়ে এখন হাত কামড়াচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাই ৩ বছরের বেশি সময় ধরে আগ্রাসী রুশ বাহিনীকে অনেকটা একাই মোকাবেলা করতে হচ্ছে ইউক্রেনকে। আঞ্চলিক থেকে আন্তর্জাতিক লড়াইয়ে রূপ পাওয়া এই যুদ্ধে দাঁড়িয়ে গেছে বহু পক্ষ। একদিকে রাশিয়া, চীন আর উত্তর কোরিয়া, অন্যদিকে ইউক্রেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। এই উত্তেজনার মাঝেই এবার ঘুমন্ত ড্রাগনকে জাগাতে চাইছে ইউক্রেন। দেশটি ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দেশের উপর চাপিয়ে দেবে নিষেধাজ্ঞার বোঝা। এভাবে পরমাণু শক্তিধর একটি দেশের উপর নিজের খবরদারি দেখাতে গিয়ে উল্টো ধমক খেয়েছে কিয়েভ। মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনকে রীতিমতো ঝাঁঝালো ভাষায় জবাব দিয়েছে চীন। জটিলতার সূত্রপাত করেছেন জেলেনস্কি। তিনি চীনা সামরিক বাহিনী সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা চাপানোর পরিকল্পনার কথা জানান। এরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন নেই এ ধরনের একতরফা নিষেধাজ্ঞার ধারাবাহিক বিরোধিতা করে আসছে বেইজিং। ইউক্রেনকে অবিলম্বে তাদের ভুল সংশোধনেরও আহ্বান জানান তিনি। এর আগে জেলেনস্কি দাবি করেছিলেন, রাশিয়ার নতুন প্রজন্মের দূরপাল্লার ড্রোনে চীনের তৈরি যন্ত্রাংশ পেয়েছে কিয়েভ। যদিও বেইজিংয়ের দাবি, দ্বৈত ব্যবহার হয় এমন রপ্তানি পণ্যের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা রয়েছে। তবে পশ্চিমারা কেন শুনবে চীনের কথা? উল্টো চীনের বিরুদ্ধে উঠেছে আরও গুরুতর অভিযোগ। সেই অভিযোগের কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন শতাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে। অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় নাকি চীনের আগ্রহ নেই বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়। তবে চীন বলছে, সুপার নিউক্লিয়ার পাওয়ার হিসেবে বিশেষ ও প্রাথমিক দায়িত্বটা যুক্তরাষ্ট্রের ঘাড়েই বর্তায়। বিশেষজ্ঞদের ধারণা, বর্তমানে চীনের কাছে 550টি থেকে 650টি পরমাণু ওয়ারহেড রয়েছে। চীন এভাবে ধীরে ধীরে পরমাণু অস্ত্র বাড়ানোয় আতঙ্কে ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই গেল নভেম্বরে ট্রাম্প জানিয়েছিলেন তিনি রাশিয়া ও চীনকে চাপ দেবেন, যাতে করে দেশ দুটি পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত হয়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।